উদ্ধার করবার জন্য, কলির জীবের ত্রিতাপ জ্বালা নিবারণ করবার জন্য, কলির জীবের শান্তি দেবার জন্য আমি আবির্ভূত হব। তাই সেই দেবাদিদেব কলিযুগে অদ্বৈত হয়ে শান্তিপুরে আবির্ভূত হয়ে তিনি আজ 3টি করে তুলসী পত্র, নয়নের জল, ভক্তি চন্দন অর্পণ করে সুরধ্বনি গঙ্গার জলে তিনি ভাসায় দেন। এমন ভাবে প্রত্যেক দিন ভাষায় আর ভগবানের উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলে, দয়াময় বলো তোমার সেদিনের আর কত তোমার সেদিনের আর কত বাকি, সেদিনের আর কত তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলে, বলো সেদিনের আর কত বাকি, তুমি আমার সঙ্গে কথা দিয়েছিলে, বলো সেদিনের আর কবে বাকি, বলিও গো আমার দয়াল হরি, বলো সেদিনের আর কত বাকি, বলিও গো আমার দয়াল হরি, তোমার সেদিনের আর কত বাকি, বলিও গো আমার দয়াল হরি, সেদিনের আর কত বাকি, বলি ও গো আমার দয়াল হরি, হরি ও আমার দয়াল হরি, সেদিনের আর কত বাকি, সেদিনের আর কত বাকি। এমন ভাবে অদ্বৈত আচার্য প্রভু 3টি করে তুলসী পত্র নয়ন জল মিশ্রিত করে তার উপরে চন্দন অর্পণ করে সুরধ্বনি গঙ্গার জলে ভগবানের আহ্বানের উদ্দেশ্যে ভাসিয়ে দেয়। ভগবানের সিংহাসন টলে গেল। অদ্বৈতের নয়ন জল ভগবান আর সইতে পারলেন না। ভগবান 2টি বস্তু সহ্য করেন না মায়েরা। কোন 2টি বলুন তো? একটি হলো অহংকার আর একটি হলো নয়নের জল। তাই অদ্বৈত আচার্য যে নয়ন জলে ভেসেই ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র ভাসাচ্ছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবানের সিংহাসনটি টলে গেল। তাই ভগবান কলির জীবের উদ্ধার করবার জন্যে, পতিত জীবকে নিস্তার দেওয়ার জন্যে তিনি কি করলেন? তিনি সুরধ্বনির স্রোতটা একটু উল্টো স্রোতে বইয়ে দিলেন। যেই না উল্টো স্রোতে তিনি বইয়ে দিয়েছে, অদ্বৈত আচার্য যেই তুলসী দিয়েছে সুরধ্বনির অন্য স্রোতে বয়ে যায়। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার মনে মনে চিন্তা করছে, সুরধ্বনির স্রোত তো একদিকে বয়ে যায়, কিন্তু আমি যে তুলসী পত্র ভাসালাম সেই তুলসী পত্র সুরধ্বনির অন্য স্রোতে বয়ে যায়। একই লীলা, একই আশ্চর্যময় লীলা। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার সেই তুলসীকে লক্ষ্য করে এক পা করে ছুটতে ছুটতে গিয়ে একটি ঘাটে তিনি দাঁড়িয়ে পড়লেন। বাবলার ঘাটে তিনি দাঁড়িয়ে পড়লেন। দেখলেন সেই ঘাটে কিছু রমণী স্নান করছে। কেউ গঙ্গার পূজা, কেউ বা নারায়ণের পূজা, কেউ বা শিবের পূজা। আর শচীমা আমার, যিনি জগন্নাথ ঘরণী, সেই শচী দেবী আমার সূর্যদেবের পূজা করছে, সূর্যদেবের পূজা করছে। আর সূর্যদেবের পূজা করে জানি তাই। জয় গৌর, জয় শ্রী রাধে, জয় গৌর। ওরে আমার জানি তাই। জয় গৌর, জয় শ্রী রাধে। তাই অদ্বৈত আচার্য প্রভু আমার ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, ছুটিতে ছুটিতে প্রভু ঘাটে দাঁড়াইল। ওগো ঘাসে
সেই ঘাটে কিছু রমণী স্নান করছে, কেউ গঙ্গার পূজা, কেউ শিবের পূজা, কেউ নারায়ণের পূজা, আর শচী দেবী আমার সূর্যদেবের স্তব করছেন, সূর্যদেবকে প্রণাম জানাচ্ছেন। এ সূর্যদেব, তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো, তুমি আমায় করুণা করো। এই বলে শচী দেবী আমার যেই না এক গণ্ডূষে জল তুলেছে পান করবার জন্যে, অদ্বৈতের ভাসানো তুলসী শচীমাকে 7 বার প্রদক্ষিণ করে যেই না শচী দেবীর সম্মুখে দাঁড়িয়েছে, শচী দেবী আমার নয়ন মুদিত করে সূর্যদেবকে প্রণাম করছে। জবাকুশম সংক্রিয়ার্চম ভস্বপেয়ং মহাদূতিং দন্তারিং সর্ব পাপং প্রাণতস্মি দিবাকর। তাই সেই সূর্যদেবকে প্রণাম করে শচীমা আমার যেই না জলটি পান করেছে, আর অদ্বৈতের ভাসানো তুলসী শচীমায়ের গর্ভের মধ্যে প্রবেশ করেছে। অদ্বৈত আচার্য আমার ছুটতে ছুটতে গিয়ে কয়েকটি নদেবাসীকে জিজ্ঞাসা করছে, এই রমণী কে গো? কেন অদ্বৈত আচার্য আর শচীমাকে তো চেনেন না, জানেনও না। তাই কয়েকটা নদেবাসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ইনি কে? বলছে ইনি হলেন জগন্নাথ ঘরণী, নাম হলো শচী দেবী, কেউ বা শচী মাতা বলে ডাকেন, কেউ বা শচী মাতা, কেউ বা জগন্নাথ ঘরণী বলে ডাকেন। তাই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বৎসর 2 বৎসর করতে করতে শচী মায়ের কোণে আলোকিত কোণে পতিতে পাবন গৌর সুন্দরে আবির্ভূত হলেন। কত বৎসর পর, 16 বৎসর পরে আমার গৌর সুন্দর আবির্ভূত হয়েছেন। তাই সবাই মিলে ছুটতে ছুটতে আসছেন, সবাই মনে মনে চিন্তা করছে যে দেখ দেখ শচী দেবীর ঘরে মনে হয় আগুন লেগেছে, চল চল। কেউ বালতি, কেউ হাঁড়ি, কেউ ডাংনা, যে যার মতো সে তার ওই সুরধনী থেকে জল নিয়ে ছুটতে ছুটতে আসছে। কিন্তু ওটা আদৌ আগুন নয়, ওটা কি জানো? আমার গৌর সুন্দর যে আবির্ভূত হয়েছে, গৌরের অঙ্গির ছটায় সারা বাড়ি যেন আলোকিত হয়ে যাচ্ছে, সারা বাড়ি আলোকিত হয়ে যাচ্ছে। তাই দূর থেকে নদেবাসী মনে মনে চিন্তা করতে লাগলো যে এই শচী দেবীর ঘরে মনে হয় আগুন লেগেছে, চল চল আমরা ওই আগুনটাকে নিভিয়ে দিই। এই বলে তারা ছুটতে ছুটতে এসে যেই না জলটি ছুটতে যাবে, অদূরে দেখলো যে শচী মায়ের করে একটা ছোট্ট ফুটফুটে সন্তান খিলখিল করে হাসছে, আর তার অঙ্গের ছটায় সারা বাড়ি আলোকিত হয়ে যাচ্ছে। তাই পদকর্তা বর্ণনা করছে, বলে দেখে যা নদী আকাশে আসি উদিল গৌরাঙ্গ শশী, নদী আকাশে আসি উদিল গৌরাঙ্গ শশী, নদী আকাশে আসি উদিল গৌরাঙ্গ শশী, নদী আকাশে আসি উদিল গৌরাঙ্গ শশী। হাসিল সকল কুতূহলে, আমার ভাসিল সকল কৌতূহলে, ভাসিল সকল কুতূহলে, আমার ভাসিল সকল কৌতূহলে। ভাগিল গগন শশী মাখিল বদনে মশি, আর ভাগিয়া গগন শশী মাখিল বগনে বসে, ভাগিল গগন শশী মাখিল বদনে মশি, ভাবিয়া গগন শশী মাখিল বগনে বসে। কাল্পে গ্রহণের ছলে, কালবে গ্রহণের ছলে, কাল্পে গ্রহণের ছলে, আবার কালবে গ্রহণের ছলে। আমি গৌর পানে চেয়ে তারা গৌর প্রাণে চেয়ে আমার রইল, গৌর পানে চেয়ে তারা গৌর প্রাণে চেয়ে রইল, তারা আর তো কিছু জানে না গো, গৌর প্রাণে চেয়ে রইল, তারা আর তো কিছু জানে না গো, গৌর প্রাণে চেয়ে রইল। তারা আর তো কিছু জানে, তারা গৌর মানে নিতাই গৌর হরি গো। গৌর প্রাণে চেয়ে রইল, আর তো কিছু জানে না, গৌর প্রাণে চেয়ে রইল, আর তো কিছু জানে না, গৌর প্রাণে চেয়ে রইল, জানে না, গৌর প্রাণে, গৌর প্রাণে চেয়ে রইল গৌর প্রাণে চেয়ে, গৌর প্রাণে চেয়ে রইল। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বর্ণনা করছেন, নদী আকাশে আসে উদিল গৌরাঙ্গ শশী, উদিল গৌরাঙ্গ
সকল কুতূহল। ভাসিল সকল কৌতূহলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আমার গৌর সুন্দরের চাঁদ বদন দর্শন করে তাদের মনে একটা প্রশ্ন জাগলো, তাদের মনে একটা কুতূহল জাগলো। কি কুতূহল? না নদিয়াতে আগে ছিল খরা, কোনো চাষ হতো না, বহু মানুষ অনাহারে অনিদ্রায় প্রাণে মারা গেল। কিন্তু আমার গৌর সুন্দর যখন আবির্ভূত হয়েছেন, আমার গৌর সুন্দর আবির্ভূত হতে সকল দুঃখ মোচন হয়ে গেল, নদিয়া আবার শস্যতে পরিপূর্ণ হয়ে গেল, তাই একজনও প্রাণে আর মারা গেল না। তাই তাদের মনে কুতূহল জাগলো যে আগে তো অনেক সন্তান নদিয়াতে এসেছে, নদিয়াতে আবির্ভূত হয়েছে, কিন্তু কই এমন ভাবে তো আমাদের দুঃখ মোচন হয়নি, হ্যাঁ এমন ভাবে তো শস্যে পরিপূর্ণ হয়ে যায়নি নবদ্বীপ। কিন্তু এই সন্তান, এই যে সচি মায়ের সোনার সন্তান নবদ্বীপে আবির্ভূত হতে আমাদের সকল দুঃখ, সকল যন্ত্রণা, সকল জ্বালা, সকল কষ্ট চিরকালের জন্য দূরীভূত হয়ে গেল। তাই তাদের মনে প্রশ্ন জাগলো, তাদের মনে প্রশ্ন জাগছে যে কে কে নদিয়াতে এসেছে আমাদের দুঃখ মোচন করবার জন্য। কে এসেছে জানো? পদের পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আয় আয় তোরা একবার দেখে যা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবে আয়, আমারে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমারে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমাদের সোনার নদিয়া। এখন তার কালো বরণ নাই, ও মায়েরা এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, রাই অঙ্গের অঙ্গ পেয়ে গৌর হলো তার কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া দিয়ে গৌর হলো ভাই, ও তার কালো বরণ নাই, রাই অঙ্গের ছোঁয়া দিয়ে গৌর হলো ভাই। রাধা নাম সাধবে কিসে, রাধা নামে সাধবে কিসে, রাধা নাম সাধবে কিসে, রাধা নামে সাধবে কিসে, উদয় হলো নদিয়ায়, আমারে সোনার নদিয়ায়, আমাদের সোনার নদিয়া। তাই গৌর হরিব। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া, আমারে সোনার নদিয়া, আমারে সোনার নদিয়া। তাহলে কে এসেছে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এসেছে ব্রজের বাঁকা। তাহলে ব্রজের বাঁকাটিকে ভগবান কৃষ্ণচন্দ্র কলিতে গৌর রূপে আবির্ভূত হয়েছেন, কলিতে তিনি গৌর রূপে আবির্ভূত হয়েছেন। কেন না? কলির জীবকে উদ্ধার করবার জন্যে, কলির জীবকে শান্তি দেওয়ার জন্যে তিনি আবির্ভূত হয়েছেন। তাই আমার গৌর সুন্দর নদিয়াতে এলেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। তাই তিনি এসেছেন সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর রূপে। তাহলে মায়েরা, আমার ভগবান গৌর সুন্দর যে নদিয়াতে আবির্ভূত হলেন, আমার গৌর সুন্দর যে নদিয়াতে এলেন, তাহলে তিনি কি সঙ্গে করে আনলেন? এটাই কিন্তু আমাদের জানার বিষয়
ভগবান তো এলেন, কিন্তু ভগবান সঙ্গে কি আনলেন? কে জানেন? একটু হাত তুলুন তো। ভগবান সঙ্গে কি আনলেন? সঙ্গে কি আনলো? রসগোল্লা? কি গো, না দামি দামি সন্দেশ আনলেন আমাদের খাওয়াবার জন্য? হ্যাঁ, কি আনলেন? ওই দেখো, মায়েরা জানে না গো। ভগবান গৌর সুন্দর নদিয়াতে এলেন, কিন্তু আমাদের জন্য কি আনলেন মায়েরা বলতে পারছে না। শাস্ত্রে কি বললো জানেন? অনর্পিত চরিং চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ। অনর্পিত, অর্পিত যে ধন সত্যতে অর্পণ করা গেল না। সত্যযুগের আয়ু কতদিন ছিল? 17,28,000 বৎসর। সেই যুগে এই ধন জীবকে দেওয়া গেল না। ত্রেতাতে যে ধন অর্পণ করা গেল না। ত্রেতা যুগের আয়ু কতদিন ছিল? 12,96,000 বৎসর। হ্যাঁ, সেই যুগেও এই ধন জীবকে দেওয়া গেল না। তারপরে এই ধন দান করলেন, কিন্তু সেই ধন, সেই প্রেম, সেই ভক্তি, সেই চেতনা শুধু ব্রজের মধ্যে রয়ে গেল। তাহলে দাপর যুগের আয়ু কতদিন? 8,64,000 বৎসর। সেই যুগে ধন দিল ভগবান কৃষ্ণ, কিন্তু সেই ধন ব্রজের মধ্যে রয়ে গেল। তাই ভগবান গৌর সুন্দর তিনি মনে মনে চিন্তা করলেন যে কলির জীব হলো অন্নগত প্রাণ, তারা সর্বক্ষণ নাম করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব নয়। তাই তিনি সহজ নাম কলির জীবের দ্বারে দ্বারে অযাচিত ভাবে হেঁকে হেঁকে ডেকে ডেকে যেচে যেচে অযাচিত ভাবে সেই ধন তিনি বিতরণ করলেন। তাহলে কলিযুগের আয়ু কতদিন? 4,32,000 বৎসর। তাহলে সেই ধন তিনি আনলেন। সবাই মিলে বলো, সবাই মিলে দুটি বাহু তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বদন ভরে হরি বলো, সবাই বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। সবাই বদন ভরে হরি বলো। তোমাদের পিতাব জ্বালা দূরে যাবে, সবাই বদন ভরে হরি বলো। তোমাদের পিতাব জ্বালা দূরে যাবে, বদন ভরে হরি বলো। তোমাদের পিতাব জ্বালা দূরে যাবে, একবার বদন ভরে হরি বলো। পিতাব জ্বালা দূরে যাবে, ওই বদন ভরে হরি বলো। তোমাদের পিতাব জ্বালা দূরে যাবে। হরি বলো, পিতাব জ্বালা দূরে যাবে, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। তাহলে ভগবান গৌর সুন্দর তিনি আমাদের জন্য কি আনলেন? হরি নাম মহামন্ত্র। কোনো রসগোল্লাও আনলেন না, কোনো সন্দেশও আনলেন না। তাহলে আমাদের জন্য কি আনলেন? না হরি নাম মহামন্ত্র। 16 নাম। অক্ষর কয়টি বলুন তো মায়েরা, জানা আছে? কি গো বাবা? নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। 16 নাম অক্ষর কয়টি? কয়টি অক্ষর? কি গো মায়েরা? 16 নাম অক্ষর কয়টি? কি গো সর্বনাশ করে? কি সর্বনাশে তাল দেখো না?
16 নাম অক্ষর কয়টি? 35 না 40টা? যাও একটা বলো। কি করেই বা বলবো? এর পিছনে তো বাঁধা হয়ে দাঁড়িয়ে রয়েছে, পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমাদের জানতে দিচ্ছে না। কি বলো তো আমাদের জানতে দিচ্ছে না? এই যে কালের সিরিয়াল উঠেছে, ও মায়েরা, এই যে কালের সিরিয়াল উঠেছে, এই সিরিয়ালে সব শেষ হয়ে গেল। বাড়িতে যে সন্ধে বয়ে যাচ্ছে সেদিকে আমাদের খেয়াল নেই। যে যার মনোমতো সিরিয়াল দেখতে বসে গেলাম, যে যার একটা পছন্দের সিরিয়াল থাকে। কত সিরিয়াল উঠেছে গো, সব সিরিয়ালের নাম জানি, সিরিয়াল কখন হয় তাও জানি। সিরিয়াল হলে আর উপায় নেই। এই যে এদিকে যে বাড়িতে সন্ধ্যা বয়ে যাচ্ছে, আমাদের যে সন্ধ্যা দিতে হবে সেদিকে আমাদের খেয়াল নেই। তা যে বাড়িতে সন্ধ্যা বয়ে যায়, ও মায়েরা বলো তো সে বাড়িটি কিসের সমান হয়? যে বাড়িতে সন্ধ্যা বয়ে যায় বাড়িটি কিসের সমান হয়? শ্মশানের সমান হয়। তাই তোমরা একটু নাম করলে অসুবিধা কি? ভগবান তো বলেননি যে সারাদিন তুমি আমার নাম করো। ভগবান বলেছে সারাদিন তোমরা সিরিয়াল দেখো, পর নিন্দা করো, পর চর্চা করো, পরের প্রতি হিংসা করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সকালে 10 মিনিট আর সন্ধ্যায় 10 মিনিটে আমার নাম করো, তাতেই তোমরা সিদ্ধি লাভ পাবে, তাতেই তোমরা শান্তি পাবে, তাতেই তোমাদের বাড়ির মঙ্গল হবে, পুত্র কন্যার মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে। কি গো, এই সময় আমরা পাই না। সকালে 10 মিনিট, সন্ধ্যাবেলায় 10 মিনিট আমরা সময় পাই না। ততক্ষণে কি করব? সিরিয়াল দেখব আর পরের চর্চা করব, পর নিন্দা করব, পরের কি করে ক্ষতি হয় সেই চেষ্টা করব আমরা। কিন্তু ততক্ষণ যে করে করতালি দিয়ে একটু নাম করব, সে সময় আমাদের হয় না, সে সময়টা আমাদের হয় না গো। তাই মায়েদের চরণ ধরি বলি, মায়েরা তোমরা সময় নষ্ট করো না। সময় যদি চলে যায় সে সময় আর পাওয়া যায় না। সময় যদি চলে যায়, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়ি দিতে বলে টিক টিক টিক। আর যেজন কৃষ্ণ কথা না বলে তার লাগি শতধিক শতধিক শতধিক। তাই তোমার যে সময় চলে যাচ্ছে তুমি বুঝতে পারছো না। আজ আছো, আজ যে হরিনাম শুনতে এসেছো, কাল যে তুমি বেঁচে থাকবে তার কোনো মানে নেই, তার কোনো মানে নেই গো। আজ যে বেঁচে আছো, কাল যে তুমি বেঁচে থাকবে তার কোনো মানে নেই। তাই সময় পেয়েছো, বদন ভরে বলে নাও। তাই শাস্ত্রকার বলছেন, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে দিনের সাধন কেন জানলি না রে মন? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ও মায়েরা, আজ যে তুমি সময় পেয়েছো, অনেকে বাল্যকালে যদি হরি ভাজে, যদি বাল্যকালে অর্থাৎ ছোটবেলায় তিলক সেবা করে, বলবে ওই দেখ এখন ওর কথা বলার জ্ঞান হয়নি, ওর এখনো চলার জ্ঞান হয়নি, ও আবার তিলক কেটেছে, ওই দেখ। কিন্তু মাগো, শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছে বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আশা।
কি গো মায়ের, বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, এটা আমার কথা নয়। বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, আর মধ্যাহ্নতে হরি ভজে হরি আসে কি না আসে, আর অন্তরিমকালে হরি ভজে শুধুমাত্র জমের তর আসে। জম এসে টানাটানি করছে, তখন তো আমাকে ডাকতে হবে, হরি তুমি আমায় কৃপা করো। জম যে এসে আমায় টানাটানি করছে, তুমি আমায় কৃপা করো প্রভু, তুমি আমায় নিস্তার করো প্রভু, তুমি আমায় শান্তি দাও। কিন্তু সেদিন আর ডেকে কি লাভ হবে? সারা জীবন তুমি ডাকলে না, সারা জীবন তার স্মরণ মনন করলে না, সারা জীবন তার পুজো অর্চনা করলে না, কি হবে? কোনো লাভ নেই। আরো কি সুন্দর কথা বলছে, তুমি জানো নাম খালে বিলে থাকে নামে জল শুকালে। ওরে বন্ধু তুমি জানো নাম খালে বিলে জল সকালে অসময়ে। ও তুমি জানো নাম খালে বিলে তাকে নামি জল শুকালে। তুমি জানো নাম খালে বিলে মিন থাকে না জল শুকালে। কি হবে তাতে বাড়াল দিলে, মোহনায় শোকে না রে মন, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না সময় গেলে সাধন হবে না। ওরে মন জানো না সময় গেলে সাধন হবে না। তাহলে সময় গেলে সাধন হবে না, সময় যদি চলে যায় সে সময় আর পাওয়া যায় না। তাই বলি মায়েরা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জেলে করতালের সহিত খোল, যার ঘরে খোল আছে সে বাজা, যার ঘরে খোল নাই, ভগবান যে করতাল দিয়েছে, ভগবান যে করতাল দিয়েছে, এ জীব একবার ওই করতালে তুমি আমার নাম করো, একবার তুমি আমায় ডাকো, একবার তুমি আমার ভজন সাধন করো। আমি তোমার উদ্ধার করবার জন্যে, আমি তোমার শান্তি দেবার জন্যে, আমি তোমার ত্রিতাপ জ্বালা নিবারণ করবার জন্যে আমি আমি আবির্ভূত হব হব হব। তাই মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জেলে গেও হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওই গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আবার শ্রী রূপ সনাতন ভট্ট, শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ, আমার শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, আমার এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। আবার যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন, আবার যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরো, যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরন, যা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরো। আজ ভজন করো গো, ভজন করো গো, ভজন করো গো, এই ভজন করো গো,
স্বর্গ স্বামীর চরণ ভজন করো গো দিবানিশি সবাই মিলে ভজন করো গো স্বর্গ স্বামীর চরণ ভজন করো আমার স্বর্গ স্বামীর একবার নিতাই গৌর হরি বলে নিতাই গৌর হরি বলে ভজন করো গো দিবানিশি সবাই মিলে ভজন করো গো দিবানিশি সবাই মিলে ভজন করো গো দিবানিশি সবাই মিলে ভজন করো গো ভজন করো গো ভজন করো গো ভজন করো গো। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম নাম করবে তো কি গো না আমি বলে গেলাম এক কান্দে শুনলেন এক কান্দে বার করে দিলেন তোমরা নাম করবে কি তোমাদের ব্যাপার তোমরা সিরিয়াল দেখবে কি তোমাদের ব্যাপার আমি কি বলবো আমি কি আর প্রত্যেকদিন তোমাদের বলতে আসবো আজ পয়সা পেয়েছি বলে এসেছি কাল কি আমি আর আসবো থোড়ি আসবো আমার দরকার নেই তোমরা করলে কি না করলে তোমাদের ব্যাপার আমার বলার দরকার আমি বলে গেলাম তোমরা শোনার দরকার তোমরা শুনে গেলে এবার তোমাদের কাজ তোমরা করবে কিনা তোমাদের ব্যাপার তাই মায়েরা এই হরিনাম মহামন্ত্র তিনি রসগোল্লা আনেননি ফুচকা আনেননি ফুচকা পেলেই তো মেয়েরা খুশি যাই হোক না হোক সবকিছু ফেলে ফুচকা খেতে যাবে হরি বল তাহলে ফুচকাও আনেননি রসগোল্লাও আনেননি মন্না মিঠাইও আনেননি তাহলে তিনি আনলেন কি হরিনাম মহামন্ত্র 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র তার মধ্যে আছে 4টি কৃষ্ণ 4টি রাম 8টি হরে এরা কারা জানা আছে কি গো 4টি কৃষ্ণ 4টি রাম 8টি হরে এরা কারা ছোট্ট করে বলে যাই মন দিয়ে শ্রবণ করুন আবার যেন আন কথা বলবেন না তাহলে গন্ডগোল হয়ে যাবে একটু হাত গুনুন 4টি কৃষ্ণ 4টি রাম আর আছে 8টি হরে 4টি কৃষ্ণের মধ্যে প্রথম কৃষ্ণ হলো পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ দ্বিতীয় কৃষ্ণ জগন্নাথ তৃতীয় কৃষ্ণ বসুদেব চতুর্থ কৃষ্ণ বলভদ্র তাহলে কটি হলো মায়ের একটু হাত তুলুন কটি বললাম ওইটা মায়েদের হাত তুলতেও কষ্ট হচ্ছে কোথায় এসছি হ্যাঁ হ্যাঁ গো পান্তা খেয়েছো সকালে নাকি না গো সবে ভাত খেয়ে এসছে তো ও কষ্ট হচ্ছে ঠান্ডা পড়ছে ওই দেখো ঠান্ডা পড়ছে আবার নাকি তোমাদের দিকে বৃষ্টি হয়েছে মায়েরা বৃষ্টি হয়েছে ও তাহলে ঠান্ডা পড়বেই তো হ্যাঁ আর সব হাত পা জাম হয়ে গেছে তাই তো আমাদের ওদিকে বৃষ্টি হয়নি না তাহলে ভালো গো হ্যাঁ গো মা কটি বললাম আমি 4টি বললাম হ্যাঁ একটু বলো তোমাদের কাছে এসেছি মানে তোমাদের সন্তানের মতো তা তোমরা যদি না সাহায্য করে আমি কি করে করব একা থেকে তালি বাজে বাজে না তাহলে কটি হাতের প্রয়োজন হয় 2টি হাতের প্রয়োজন হয় তাই তো ওই দেখো এও বলে 3টি হাত 3 হাতে তালি বাজানো যায় হ্যাঁ গো কেন বাজবে না হ্যাঁ ওই দেখো তা 2টি হাত নালে যেমন তালি বাজে না তেমন একলাও কীর্তন করা যায় না তাহলে মহাপ্রভু একলাই কীর্তন করতো ওই শ্রীবাস নিত্যানন্দ গদাধর অদ্বৈত আচার্য শ্রীবাস বক্রেশ্বর এদেরকে সঙ্গে নিতেন না তাহলে এদেরকে সঙ্গে নিয়ে তিনি সংকীর্তন করেছিলেন তাহলে তোমরা যেহেতু এসেছো আমার সঙ্গে একটু সহযোগিতা করো যাতে আমি কীর্তনটা পরিবেশন করতে পারি একটু সাহায্য করো মায়ের তাহলে কটা বললাম আমি কটি বললাম 4টি কৃষ্ণ হলো এবার 4টি রামকে শ্রী রাধিকা লক্ষ্মী সরস্বতী সুভদ্রা কটি হলো ওই দেখো মায়েরা তবুও চুপ করে বসে মায়েরা গাঁট গনে না পয়সায় সেই সেরকম গাঁট গনে হ্যাঁ ও কাছাকাছি স্কুল নেই সেই জন্য বলতে পারছে না না আমি একটা স্কুল করে দিয়ে যাবো এই মাঠে কথা দিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে কীর্তন করতে এসে মায়েরা চুপ করে না বসে থাকে হ্যাঁ আমি একটা স্কুল করে দিয়ে যাব যাতে মায়েদের গুনতে পড়াশোনাতে যাতে কোনো অসুবিধা না হয় আমি চেষ্টা করব নিতাই গৌর ব্রহ্মানন্দে হরিব আর 8টি হরে কারা চন্দ্রাবলী সুভাষিনী সুদর্শন সাবিত্রী প্রেমময়ী শিরাধিকা সিংহাসন শেষদেব সর্বশেষে হলো রেবতী তাহলে আমার মহাপ্রভু কি আনলেন হরিনাম কে আনিল রে সবাই মিলে এবার উঠবে তো নাকি হাত নাকি নাকি গুড়িয়ে বসে থাকবে না এখন কোথায় ছিল রে মধুমাখা হরিনা হরি
মধুমাতা হরি কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি না। ও নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি না। আবার নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে শচী মাতার ঘরে, নদিয়া নগরে শচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল সবাই রে মিলে। কোথায় ছিল রে মধুমাতা হরি না। ও নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি না। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নাম ভজ তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নাম ভজ তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নাম ভজ তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নাম ভজ তরি হয়ে যাবে। এই হরি নামে বতুয়ানা মধুমাতা হরি রাম হরি 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 বল। হৃদয় গৌর হরি। হরি নামের জলে ডুব দিল, হরি নামের জলে ডুব দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি রাম। হরি নাম কে আনিল রে কোথায় ছিল হৃদয় গৌর হরি বল। হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম, মধুমাতা হরি নাম, মধুমাতা হরি নাম। हृदय गौर प्रेमानंद हरि बोल। बलिया वृंदावन धाम की, नवद्वीप धाम की, राधा रानी की, गौर सुंदर की, আবার হবে কি? ওই দেখো মায়েরা বলে জয়। পরে হবে পরে হবে। পরে হবে জানি তাই গৌর হরি বল। খুব আনন্দ লাগছে এদিকের মায়েদের দেখে। কেন বলুন তো, আমরা বহু জায়গায় কীর্তন করি তো, এদিকের মায়েরা যে আনন্দ করে উলুধ্বনি দিচ্ছে, দুটি বাহু তুলছেন, খুব আনন্দ লাগছে দেখে। সব জায়গায় তো আর তোলে না, কোনো কোনো জায়গায় বাতের মাল আছে তারা তোলে না, হাতও তুলতেই পারে না। হরি বল হরি বল। ভগবান বলে যে হাত তুলবি না, যত কষ্ট গুলি খেয়ে মরে যাস যাবি। 144 ধারা হয় দেখেছেন, সেখানে যদি হাত নামিয়ে যাও তাহলে কি হবে? হরি বল। হ্যাঁ, সন্দেশখালিতে কি হলো জানেন তো? কি মারাত্মক গন্ডগোল, কি মারাত্মক অশান্তি। 144 ধারা পর্যন্ত হয়ে গেল,
তা সেই 144 ধারার জায়গায় যদি তুমি হাত তুলে হাত না তোলো, যদি হাতটি নামিয়ে যাও, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। বন্দুকের গুলি খাবে। হ্যাঁ, বন্দুকের গুলি খেতে হবে। আর যদি তুমি দুটি হাত তোলো, দুটি হাত তোলা মানে কি? কি গো, দুটি হাত তোলা মানে মারপিট করা। ওই দেখো মারপিট করা বলছে। তা দুটি হাত তোলা মানে কি? ভগবানের চরণে আত্মসমর্পণ করা। তা দুটি বাহু যদি না তোলো, এই কীর্তন শুনতে এসে, তাহলে ভগবানের চরণে আত্মনিবেদন হলো না, আর ভগবানের করুণাও লাভ হলো না। যাই হোক, আমার পতিত পাবন গৌর হরি নিতাই চাঁদকে সঙ্গে কোনে, আজ আমার সচিন নন্দন গৌর হরি নিতাই চাঁদকে সঙ্গে করি, তিনি আজ কলির জীবের দ্বারে দ্বারে হেঁকে হেঁকে ডেকে ডেকে যেচে যেচে অযাচিত ভাবে সেই ধন তিনি বিতরণ করছেন। এই প্রেম সিন্ধু গোরারায় নিতায় তরঙ্গ তাই করুণার বাতাস চারিপাশে, করুণার বাতাস চারিপাশে, করুণার বাতাস চারিপাশে। প্রেময় তলিয়া পড়ে জগতে সাফল্য ছাড়ে, জগত হাতল ছাড়ে। প্রেময় তলিয়া পড়ে জগতে সাফল্য ছাড়ে, তলিয়া পড়ে জগত হাতল ছাড়ে। তাপতিসা সবে করে না, তাপতৃষা সবে করে না, তাই ভজ ভজ গৌর চরে, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর চরে, ভজ ভজ গৌর ভজ। গৌর বিনা গতি নাই গো, ভজ ভজ গৌর ভজ, আমাদের গৌর বিনা গতি নাই গো, ভজ ভজ গৌর ভজ, আমাদের গৌর বিনা গতি নাই গো, ভজ ভজ গৌর ভজ, আমাদের গৌর বিনা গতি নাই। ভজ ভজ গৌর চরো ভজ ভজ গৌর ভজ, গৌর বিনা গতি নাই রে, ভজ ভজ গৌর ভজ, গৌর বিনা গতি নাই রে, ভজ 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 গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ, ভজ ভজ গৌর ভজ। প্রেম তলিয়া পড়ে জগতে সাফল্য ছাড়ে, তাপতৃষা সবে করে নাশ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে আমাদের দেহের মধ্যে ত্রিতাপ জ্বালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন জ্বালায় আমরা সর্বক্ষণ জ্বলছি। তাহলে এই জ্বালা নিবারণ করতে গেলে আমাদের কি করতে হবে? না, আমাদের গুরুচরণকে আশ্রয় করি, গুরুচরণ আশ্রয় করি। যেজন কৃষ্ণ ভজবে, যেজন ভজন করবে, তার ভজন সাধন করা সার্থক হবে। কিন্তু যারা গুরুচরণ আশ্রয় করবে না, যারা গুরুচরণকে আশ্রয় না করবে, তাদের কিন্তু ইহ জগতে তাদের কোনো দাম নেই। দীক্ষা গ্রহণ করতে হবে। দীক্ষা গ্রহণ না করলে এই দেহ কি হবে? দেহ পতিত হয়ে থাকবে। তাই পদকর্তা বললেন যে এই দেহে মধ্যে যে কামনা বাসনা, এই মনের মধ্যে যে মায়ামোহ, এই মনের মধ্যে যে ত্রিতাপ জ্বালা, এই দেহের মধ্যে সবকিছুই আছে। যদি কেউ আমরা ঠিক ঠিক ভজন সাধন করতে পারি, যদি ঠিক ঠিক তাকে ডাকতে পারি, যদি দেহটাকে ঠিক ঠিক পরিচালনা করতে পারি, তাহলে এই দেহের মধ্যে আমাদের সবকিছু পাওয়া হবে। বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপে যেতে হবে না, গঙ্গা সাগরে যেতে হবে না, কোথাও যেতে হবে না। যদি মন দিয়ে একবার ডাকো, মন দিয়ে যদি দেহটাকে পরিচালনা করতে পারো, তাহলে এই দেহের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাব। তাহলে শুধু মন দিয়ে ডাকতে হবে, শুধু তাই নয়, গুরুচরণকে আশ্রয় করতে হবে। তাই শাস্ত্রকার বললেন, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুচরণ, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুচরণ, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুচরণ, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুচরণ। যা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেম ধন, আর যা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেম ধন, যা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেম ধন, ওই যা হইতে মেলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, আমার জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আমার ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, ওই ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, ভুবনে প্রকাশ হন গুরুর পধরি, ওই ভুবনে প্রকাশ হন গুরুর পধরি। আশ্রয় করো গো, আশ্রয় করো গো, আশ্রয় করো গো, আশ্রয় করো গো, শ্রী গুরুর পা
পাদ পদ্ম আশ্রয় করো আমার শ্রী গুরুর পাদ পদ্ম আশ্রয় করো গো আমাদের শ্রী গুরুর পাদ পদ্ম আশ্রয় করো আমার শ্রী গুরুর পাদ পদ্ম একবার হরি 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 বলে জয় গৌর হরি বল। হরি হরি বলে শ্রী গুরুর পাদ পদ্ম হরি 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 বল শ্রী গুরুর পাদ পদ্ম হরি 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 বল আশ্রয় করো গো আশ্রয় করো গো আশ্রয় করো গো হরি হরি বল নিতাই গৌর হরি বল। তাহলে আশ্রয় করতে হবে কি আমাদের গুরু চরণকে আশ্রয় করতে হবে গুরু বিনা গতি নাই গতি নাই গতি নাই আমাদের জানতে হবে প্রথম গুরুকে কি গো প্রথম গুরু পিতা মাতা তারপরে নারীদের দ্বিতীয় গুরুকে তার স্বামী হলো দ্বিতীয় গুরু কিন্তু এখন তো মায়েরা একটা কথা বলবো আগে স্বামীর কথায় স্ত্রীরা উঠতো বসতো কিন্তু এখন যুগটা তো পাল্টে গেছে এখন কি হচ্ছে বলো তো স্ত্রীর কথায় স্বামীরা উঠছে স্ত্রীর কথায় স্বামীরা উঠতে বসছে স্ত্রী যা বলবে যদি বলে ওঠো উঠে দাঁড়াবে যদি বলে বসো বসে দাঁড়াবে বসবে যদি বলো কান ধরো যদি বলে কান ধরো তাও কান ধরবে ওই আমার বউ বলেছে মরতে আমায় জীবন আর রাখতে পারবো না রেল লাইনে বডি দেব মাথা দেব না বলি হরি বাবা ওই আমার বউ বলেছে মরতে আমায় বউ বলেছে মরতে আমার আমায় বউ বলেছে মরতে আমায় বউ বলেছে মরতে আমায় জীবন আর রাখতে পারবো না রেল লাইনে বডি দেব মাথা দেব না নিতাই গৌর হরি বল। দেব মাথা দেব না হায়, রেল লাইনে বডি দেব মাথা দেব না তাহলে বইয়ের কথাই উঠছে বসছে কিন্তু কার কথায় আমরা এলাম কার ডাকে সাড়া দিয়ে আমরা এই ধরার মাঝে এলাম এটা আমাদের জানতে হবে যেদিন আমরা মাতৃগর্ভে 10 মাস 10 দিন কত যন্ত্রণা কত জ্বালা কৃমিকীটের দংশন নারীর বন্ধন মলমূত্রের গন্ধ যখন আমাদের 7 মাস বয়স হলো মাতৃগর্ভে যেদিন আমরা বুঝতে পারলাম যেদিন আমরা জানতে পারলাম যে আর থাকা সম্ভব নয় আর যে কৃমিকীটের দংশন সহ্য করতে পারছি না আর যে নারীর বন্ধন সহ্য করতে পারছি না মলমূত্রের গন্ধ সইতে পারি না দয়াময় ওগো কৃপাময় ওগো করুণাময় তুমি এই অন্ধকার কূপ থেকে আলোর জগতে আমাকে নিয়ে চলো আমি যে আর নারীর বন্ধন সহ্য করতে পারছি না আমি যে আর কৃমিকীটের দংশন সহিতে পারছি না আমি যে আর মলমূত্রের গন্ধ নিতে পারছি না দয়াময় তুমি আমায় করুণা করো তুমি আমায় কৃপা করো তুমি আমায় দয়া করো প্রভু তুমি আমায় আলোর জগতে নিয়ে চলো ভগবান সেদিন আমাদের মতো মূর্খ জীবের ডাকে সাড়া দিয়ে সেদিন কিন্তু মাতৃগর্ভে প্রবেশ করি আমাদের সঙ্গে অর্থাৎ জীব আত্মার সঙ্গে পরমাত্মার কথোপকথন হয়েছিল যেদিন ভগবান সেই গর্ভের মধ্যে ভুবন মোহন রূপ ভুবন মঙ্গল রূপ তিনি দেখিয়েছিলেন সেই রূপ দেখেই আমরা কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু তুমি আমায় হাত ধরে নিয়ে চলো প্রভু আমি যে আর এই অন্ধকার কূপে থাকতে পারছি না প্রভু তুমি আমায় করুণা করো আমায় কৃপা করো আমায় দয়া করো তাই পদকর্তা কেঁদে কেঁদে বলছি আধার জামি আমি অন্ধকার সহ্য করতে পারছি না দয়াময় একা আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে দিও গো আমার হাত ধরে পার করে নিও গো আমার আধার জামি একা আমি
রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী ও রবংশীধ্বনি শুনি গো তোমারি রাধে রাধে রাধা রমন মদন মোহ ও গো গিরিধারী রহ রহ বংশীধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহ ও হে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি একবার কৃপা করে তুমি কৃপা করে একবার কৃপা করে একবার কৃপা করে অধবে দিয় পদ ছায়া গো আধরে নিতাই গৌর হরি বল হরি বল দয়া হাত ধরে পার করে নিয়োগ ও দয়া হরি বল হরি বল হরি বল ও গো দয়া ও গো কৃপা তাহলে আমরা মায়ায় মোহিত হয়ে আমরা সেই ভগবান যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কর্তা, যিনি জগৎকে পালন করেছেন, যার ইচ্ছায় এই জগতের জীব সৃষ্টি হয়েছে, যার ইচ্ছায় আমরা মাতৃগর্ভ থেকে ধরার মাঝে এলাম, সুন্দর আলো বাতাস দেখলাম, সেই গোবিন্দকে আমরা ভুলে আমরা কিনা মায়ায় মোহিত হয়ে রইলাম। যাই হোক, আমার সচির নন্দন গৌর হরি, দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্র মাকে পিব পিব বলি ডাকে। একবার আমায় ডাকো, একবার তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যদি আমার জন্য এক পা আসো, আমি তোমাদের জন্য 10 পা যাব। একবার তোমরাই আমায় ডাকো, একবার তোমরাই আমায় ভজন সাধন করো। দেখো দেখো নিতাই চৈতন্য দয়াময়, দেখো দেখো চৈতন্য দয়াময়, ভক্ত হংস চক্র বাকে পিব পিব বলে ডাকে। চন্দ্র হংস অন্নবাকে পিব পিব বলে ডাকে। ভক্ত হংস চক্র বাকে পিব পিব বলে ডাকে। ভক্ত হংস চন্দ্রবাকে পিব পিব বলে ডাকে। পাইয়া বঞ্চিত কেন হয়, দেখো পাইয়া বঞ্চিত কেন হয়। ফুটিল কোমল মাতিল ভ্রমর গান। আর ওঠেল মধুর মাতিল ভ্রমরাগ।
বাতিল ভোমরগ পাইয়াব চিত কৃষ্ণ দাসে পাইয়াব চিত কৃষ্ণ দাস পাইয়াব চিত কৃষ্ণ দাসে পাইয়াব চিত কৃষ্ণ দাস তোমার চরণ ছাড়া করো না চরণ ছাড়া করো না তোমার ওই চরণের দাস করো তোমার ওই চরণের দাস করো তোমার ওই চরণের দাস করো তোমার ওই চরণের দাস বলি ওরে আমার গৌর হরি বলি ওরে আমার গৌর হরি পাইয়াব চিত কৃষ্ণ দাসে পাইয়াব চিত কৃষ্ণ দাস নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে মায়েরা সময় বড় কম কম সময়ের মধ্যে লীলাটি সমাপ্ত করতে হবে, তাই আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, নবদ্বীপে ছিলাম। আমাদের যেতে হবে কোথায়? এবার মধুমাসিধাম বৃন্দাবনে আমরা যাব। কি গো মায়েরা, যাবে তো? বৃন্দাবনে যাবে তো? সবাই মিলে চলো, দুটি বাহু তুলে করে করতালি দিয়ে বদনে উলুধ্বনি, বাবারা বদনে জয়ধ্বনি দিয়ে সবাই মিলে আমরা গাইতে গাইতে মধুমাসিধাম বৃন্দাবনে যাব। সবাই মিলে বলো, সবাই মিলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। নয়নে হেরিব সদা মধুর বৃন্দাবন। অমন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ বলিয়ে রাধা রানী কি, রাধে জয় শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর হরি। রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলিয়ে বৃন্দাবন ধাম কি। তাহলে মায়েরা আমরা কোথায় এলাম? কোথায় এলাম? মধুমাসিধাম বৃন্দাবন। তাহলে মধুমাসিধাম বৃন্দাবনে আমরা অবস্থান করছি। সেই মধুমাসিধাম বৃন্দাবনে, বৃন্দাবন থেকে একটু পাশে গ্রাম, যে লীলাটি আজ আমরা আস্বাদন করব, যে লীলার বিষয়বস্তু মতি রানীর বিয়ে, মতি রানীর বিবাহ। মতি রানী, ছোট্ট মতি রানীর বিবাহ হয়েছিল। তাই রাজস্থানের একটা ছোট্ট গ্রাম একটু আস্বাদন করুন মায়েরা মন দিয়ে।
যে কত ভক্তি, কত শ্রদ্ধা, কত প্রেম থাকলে তবে ভগবানকে নিজ পথি রূপে পাওয়া যায়। তাই ছোট্ট মতি, মাত্র তার 5 বৎসর বয়স। পিতার নাম ছিল ভূদেব চক্রবর্তী। পিতার নাম ছিল ভূদেব চক্রবর্তী। তাদের একটা গিরিধারীর মন্দির ছিল। ছোট্ট গিরিধারী মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা ছিল। তাই ছোট্ট মতি আমার প্রতিদিন গিরিধারীর জন্য যমুনায় জল আনতে যেত। ছোট্ট মতি প্রতিদিন একটা কলসি ছিল তার মন্দিরকে মার্জন করবার জন্যে। সেই ছোট্ট কলসি নিয়ে আজ মনের আনন্দে চলেছে কোথায় না যমুনায় জল আনতে। আর বদনে তিনি গাইছেন, বদনে শুধু হরির নাম, বদনে শুধু কৃষ্ণের নাম, কৃষ্ণ ছাড়া আর তিনি কিছু জানেন না। তাই কাকে গাগরি নিয়ে চলেছে আর বদনে গাইছে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল। তাহলে ছোট্ট মতি আমার চলেছে গাগরি নিয়ে যমুনাতে জল আনবার জন্য। আর বদনে তিনি গাইছে, বিশাখার কাছে তুমি বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রী রাধিকারি দয়ে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শ্রী রাধিকার জীবনে প্রেমের কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম। বিশাখার হৃদয়ে প্রেমের কৃপা। বিশাখা সাথে লয়ে চির নিরূপম। প্রেমের বিচার। শ্রীরাম সুদামাদি ব্রজের গোপাল। তুমি শ্রীরাম সুদামাদি ব্রজের গোপাল। শ্রীরাম সুদামাদি ব্রজের গোপাল। তুমি শ্রীরাম সুদামাদি ব্রজের রাধা। অপরূপ লীলা তব তরুণ তমাল। ধারি গোপাল ব্রজ জয় গৌর হরি বল। অপরূপ লীলা তব গিরে ধারি গোপাল। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। জয় গৌর হরি বল।
তরুণতমার অপরূপ লীলা তব তরুণতমার। হরি হরি বল। মা যশোদার নয়নে, মা যশোদার নয়নে তিনি চিরননীচ। তার ঘরে ছিল নবলক্ষ ধেনু, কিন্তু মা আমার মায়ের ঘরে গোপাল মণি চুরি করতো না। করতো কাদের ঘরে? না ব্রজ গোপীর ঘরে। কেন না? তাদের মন্থনটা ছিল ভক্তিপূর্ণ মন্থন। নয়ন জলে তারা মন্থন করতো আর গোপাল গোপাল বলে ডাকতো। গোপাল, আজ যে আমি তোর লাগি কষ্ট করে নবনী মন্থন করছি, আয় বাবা আমার ঘরে আয়, আমার ঘরে এসে তুই ক্ষীরসর নবনী সেবা কর। মা যশোদার নয়নে তুমি ননী চোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। মা যশোদার নয়নে তুমি ননী চোর, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার কাছে চলো তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি দ্বাদশ গোপাল। আবার গীতায় সারথি তুমি যাদব রাখা। তুমি গীতায় সারথি তুমি দ্বাদশ গোপাল। অপরূপ লীলা তব তরুণ তমাল গিরি ধারি গোপাল গাই গৌর হরি বল হরি বল। গোপদুলা অপরূপ লীলা তব গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা। অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তরুণ তমাল। অপরূপ লীলা তাই ছোট্ট মতি আমার কাকে গাগরি নিয়ে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে মনের সুখে চললে এই যমুনায় জল আনতে। কেন না? গিরিধারীর মন্দির মার্জন করবার জন্য। যেই না মনের আনন্দে মনের সুখে চলেছেন, হঠাৎ যেন একটা সুর ভেসে ছোট্ট মতির কর্ণ গোচর হল। ছোট্ট মতির কর্ণে একটা সানাইয়ের সুর ভেসে এলো। তাই ছোট্ট মতি আমার সেই সুরে মগ্ন হয়ে, সেই সুরে আকৃষ্ট হয়ে, সেই সুরে পাগল পারা হয়ে যমুনায় জল না নিয়ে এক পা করে সেই সুরে আকর্ষণ হয়ে, সেই সুরে আকর্ষিতা হয়ে জমিদার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। গত রাত্রিতে জমিদারের একমাত্র কন্যার বিবাহ হয়েছে। জমিদার কন্যার বিবাহ হয়েছে, আর সকাল বেলায় কি হয়েছে না, বিদায় হয়ে যাবে জামাই মেয়ে। এমতো সময় আঙিনার মাঝে বরণের কাজ চলছে, বরণ। আর ছোট্ট মতি আমার সেই সময় এসে আঙিনার মাঝে দাঁড়িয়েছে পাগল পারা হয়ে। তা ছোট্ট মতি আমার আঙিনার মাঝে দাঁড়াইয়েছে,
সবাই দেখছে জমিদারের জামাই মেয়েকে, সবাই দেখছে বর্ব, সবাই চোখে সবাই দেখছে যেন জামাই মেয়ে দাঁড়িয়ে আছে, বর্বও দাঁড়িয়ে আছে। কিন্তু আমার ছোট্ট মতি কি দেখছে জানো? কি গো মায়েরা, নিতাই গৌর হরিবোল, সবাই দেখছে বর্বও দাঁড়িয়ে আছে, কিন্তু ছোট্ট মতি আমার কি দেখছে জানো? ছোট্ট মতি দেখছে যেন রাধা কৃষ্ণ দাঁড়ায়ে আছে, রাধা কৃষ্ণ দাঁড়ায় রাধা কৃষ্ণ দাঁড়ায়ে আছে, যেন রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে। আঙিনার মাঝে যুগল বেশে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে, লীলার মাঝে দাঁড়ায় আছে, রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে। ওই আঙিনার মাঝে যুগল বেশে আছে, রাধা কৃষ্ণ দাঁড়ায়ে আছে। মাঝে যুগল বেশে রাধা কৃষ্ণ দাঁড়ায় আছে, আঙিনার মাঝে রাধা কৃষ্ণ যুগল মাঝে দাঁড়ায় আছে, যুগল মাঝে দাঁড়ায় আছে, যুগল মাঝে দাঁড়ায় আছে, যুগল মাঝে দাঁড়ায় আছে। তাই সবাই দেখছে বর্বউ, কিন্তু ছোট্ট মতি আমার দেখছে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কেন? তার নয়নে শুধু রাধা কৃষ্ণ ছাড়া তিনি আর কিছু জানেন না। কিন্তু এই ভাব আনাও তো বড় শক্ত, যে আঙিনার মাঝে যুগল বেশে দাঁড়িয়ে আছে। এই তোমরা যে আজ হরিবাসরে বসে আছো, তোমরা যদি মনে মনে চিন্তা করো, মনে মনে যদি তোমরা একবার ভাবো যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বংশী বটতলে দাঁড়িয়ে মোহন মুরলী নিয়ে বাদন করছে, আর রাধারানী আমার কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যমুনায় জল আনতে চলেছে। একবার তোমরা ভাবো মনে মনে, দেখবে তোমাদের বৃন্দাবনটা যেন তোমাদের চোখের উপরে ভেসে উঠছে। কিন্তু এই ভাব আনাও তো বড় শক্ত, একদিনে এই ভাব হয় না। প্রহ্লাদ মহারাজ ভগবানকে পেয়েছিলেন 5 বৎসর বয়সে, কত অল্প বয়সে পেয়েছিল। তাই নারদ মুনি একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ, আমরা এতদিন ডাকছি, এতদিন ভজন সাধন করছি, এতদিন তার নাম করছি, এতদিন তার গুণানুকীর্তন করছি, কিন্তু আমরা তাকে পেয়েছি বটে, কিন্তু তার যে ভক্তিপূর্ণ রূপ, প্রেম মাধুর্যপূর্ণ রূপ আমরা তো আজও পর্যন্ত দেখতে পেলাম না। তুমি এত অল্প বয়সে কি করে তুমি ভগবানের সেই নৃসিংহ দেব, সেই নৃসিংহ মূর্তি তোমরা দর্শন করলে বলো? কি করে তুমি দেখলে? তা তখন প্রহ্লাদ মহারাজ নারদকে বলেছিল, হে মুনিবর, ওই দূরে দেখো তো একটা কি দেখা যাচ্ছে যেন, দেখো দেখো দূরে একটা কি দেখা যাচ্ছে। তা নারদ মুনি আমার দেখে বললো, ওটা তো পাহাড়। প্রহ্লাদ বলছে, পাহাড়? তুমি কাছে গিয়ে দেখো ওটা কি। তাই নারদ মুনি আমার ধীরে ধীরে সেই জায়গায় উপস্থিত হয়ে, সেই পাহাড়ের কাছে উপস্থিত হয়ে দেখছে সেটা পাহাড় নয়, সেখানে কোনো পাথরের চিহ্ন নেই, আছে শুধু হাড়ের স্তূপ। তা বলছে, ছুটতে ছুটতে এসে প্রহ্লাদের সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রহ্লাদ, ওটা তো পাহাড় নয়, ওটা শুধু হাড়ের পাহাড়। তা বলছে, এটাই তো তোমার দেখাবার জন্য আমি পাঠিয়েছিলাম। ওটা কি জানো? ওটা হলো আমার হাড়। আমি কতবার যে জন্মগ্রহণ করেছি আর কতবার যে আমি মারা গেছি, তা আমি গুণে বলতে পারবো না, গুণে শেষ করতে পারবো না। তবে আজ আমি অল্প বয়সে ভগবানকে আমি লাভ করতে পেরেছি। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তাই আমাদের মানব জন্মের সার্থকতা, এই আমরা যে দুর্লভ মানব জন্ম পেয়েছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছরে মারা যাচ্ছে। এখন যা দিনকাল এসেছে, যা রোগের চাপ, কে যে কবে চলে যাব আমরা নিজেরাই জানি না। তাই সময় থাকতে থাকতে হরিকে ডাকতে হবে, সময় থাকতে থাকতে ভজন সাধন করতে হবে, তবেই যদি তার কৃপা আমরা লাভ করতে পারি, তবেই যদি তার কৃপা আমরা পেতে পারি। তাই ছোট্ট মতি আমার দেখছেন যে সেই আঙিনার মাঝে যুগল বেশে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তাই সেই জমিদারের একমাত্র কন্যার একমাত্র জামাই যখন বিদায় হয়ে গেল, যখন শ্বশুর বাড়িতে চলে গেল, সবাই যখন চলে গেল, তথাপিও ছোট্ট মতি আমার আঙিনার মাঝে দাঁড়িয়ে আছে। ছোট্ট মতি আমার আঙিনার মাঝে দাঁড়িয়ে আছে। সবাই যখন চলে গেল, তখন হঠাৎ চৈতন্য ফিরে এলো, কি আমি কোথায়?
আমি তো গিরিধারীর জন্য জল আনতে এসেছিলাম, তবে তবে আমি কেন জমিদার বাড়িতে এলাম? অবাক হয়ে গেল, আমার পিতা আমার জন্য চিন্তা করছে। তাই ছুটতে ছুটতে গাগরিটি নিয়ে যমুনা থেকে জল নিয়ে ছুটতে ছুটতে মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে। চিৎকার করলেন, বাবা বাবা বলে ডাক দিয়েছে। যেই না ডাক দিয়েছে, ভূদেব চক্রবর্তী মন্দিরে গিরিধারীকে সাজাচ্ছিলেন। ছুটতে ছুটতে বেরিয়ে এসে আমার কি করলেন, ছোট্ট মতির সম্মুখে দাঁড়িয়ে কি করলেন, বলছে ওরে মতি রে, ওরে আমারে নয়ন মণিমতি রে, আমার নয়ন মনে মতে রে। হরি বল হরি বল। তুই তো কখন গিয়েছিস মা? গিরিধারীর জন্য জল আনতে তুই সকাল বেলায় গিয়েছিস, কিন্তু মা তোর এত দেরি হলো কেন রে? বলছে বাবা, আমি তো গিরিধারীর জন্য জল আনতে যাচ্ছিলাম, কিন্তু না জানি একটা সুর ভেসে আমার কর্ণে এলো। সেই সুর আমি আর উপেক্ষা করতে পারলাম না, সেই সুরকে আমি উপেক্ষা করতে পারলাম না। তাই সেই সুরকে লক্ষ্য করে আমি এক পা এক পা এক পা করে গিয়ে আমি জমিদার বাড়িতে উপস্থিত হয়েছি। জানো বাবা, জমিদারের একমাত্র কন্যার বিবাহ হয়েছে, আর তার বাড়িতে কত সুন্দর লাইট, কত সুন্দর মাইক জ্বলছে, কত লোকের সমাগম। বাবা বাবা, তুমি আমায় কথা দাও, যখন আমার বিবাহ হবে তুমি অত সুন্দর লাইট, অত সুন্দর মাইক, অত লোকের নিমন্ত্রণ করবে। বাবা তুমি কথা দাও। তাই ভূদেব চক্রবর্তী আমার ছোট্ট মতিকে জড়ায়ে ধরে বলে, তুই যে আমার মা, তুই যে আমার বাবা, তুই যে আমার কন্যা, তুই যে আমার একমাত্র নয়নমণি, তুই যে আমার একমাত্র নয়নের মনে, আমি তোর জন্য এই ধরার মাঝে বেঁচে আছি, তোর জন্য ধরার মাঝে বেঁচে হরি বল। তুই যদি না থাকতিস তাহলে আমি কবেই মারা যেতাম। আমি যে তোর টানে বেঁচে আছি, আমি যে তোর ভালোবাসাই, তোর স্নেহে, তোর মায়া মোহইতে আমি বেঁচে আছি। তা আমি তোর জন্য করব না তো কার জন্য করব মা? আমি কার জন্য করব বল? তাই ছোট্ট মতি আমার দেখতে দেখতে তার 5 বছর 6 বছর 7 বছর বয়স হয়ে গেল, 7 বছর বয়স হয়ে গেল। আর আগে কি হতো, এখন যেমন 30 বছর 25 বছরে মেয়েদের বিবাহ হচ্ছে, তখন কিন্তু ওই দিন ছিল না। 10 বছর 12 বছর বয়স হলে মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হতো। তা মেয়ে বিবাহ যোগ্যা হয়ে গেছে, পিতার চিন্তা, কন্যাদায় করতে হবে। তাই ছোট্ট মতি আমার কি করছে গো, বনের মধ্যে দিয়ে নানাবিধ ফুল তুলে সুন্দর করে একটা মালা গাঁথছে, আর গিরিধারীর সম্মুখে বসে কাঁদছে। সুন্দর হে নলকিশোর, এসো হে শ্যাম নয়নাভিরাম, চরণে রাখো একটি প্রণাম। বলছে, প্রভু অগো গিরিধারী, তুমি আমায় কৃপা করো, আমি তোমার চরণ তলে তোমায় যেন আমি পতি রূপে পেতে পারি। প্রভু আমার বড় ইচ্ছা, বড় সাধ, আমি যেন তোমায় পতি রূপে পাই, আমি তোমায় পতি রূপে যেন পাই। প্রভু এই কৃপা, এই দয়া তুমি আমায় করো। আবার কি বলছে, আরতি রোদে
সুখা পাষাণ দেবতা কবে নাকি কথা ও গো পাষাণ দেবতা কত পাষাণ দেবতা কবে নাকি কথা পাষাণ দেবতা কবে নাকি কথা নয়ন ধারায় মানে না বিরা এসো হে শ্যাম নয়নাভিরা চরণে রাখো একটি প্রণাম সুন্দর হে নলকিশোর চরণে রাখো একটি প্রণাম চরণে রাখো একটি প্রণাম গিরিধারীর চরণ তলে বসে বসে ছোট্ট মতি আমার মালা গাচ্ছে সেই মালা গাচ্ছে আর গিরিধারীর বদন পানে অপলক নয়নে চেয়ে আছে তাই আমরা যেই দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি এই দেহের কত অহংকার এই দেহের কত গর্ব এই দেহের কত মায়া কিন্তু মাগো চিরদিন কি এ দেহ থাকবে আমরা মাটি থেকে এসেছি আর যখন চলে যাব মাটির সঙ্গে আবার আমরা মিলিত হব পঞ্চভৌতিক নিয়ে এই দেহ ক্ষিতি অব তেজ মরুদ ক্ষিতি মানে মাটি অব মানে জল তেজ মানে আগুন মরুদ মানে বাতাস অর্থাৎ হাওয়া আর বোম মানে মহাশূন্য আকাশের যে মহাশূন্য যখন আমরা মারা যাব যখন আমাদের চিতার উপরে তুলে দেয়া হবে তখন এই দেহ পুড়তে থাকবে আর এই দেহ থেকে যে ধোঁয়া উৎপন্ন হবে সেই দেহ গিয়ে আবার পঞ্চভূতে বিলীন হবে তাহলে এই দেহের কত অহংকার আমার কত সুন্দর দেখতে আমার কত সুন্দর চেহারা আমার কত সুন্দর গায়ের রং কিন্তু এই রং এই দেহ এই যৌবন এই রূপ কি থাকবে এই দেহ একদিন পুড়ে শোল পোড়া হবে একদিন পুড়ে শোল পোড়া হবে একদিন এই দেহ পুড়ে ছাই হয়ে যাবে তাই পদকর্তা বাসুদেব ঘোষ একপাশে দাঁড়িয়ে তিনি কেঁদে কেঁদে বলছে ও তোর সোনা রঙ্গ এই সোনা রঙ্গ হবে ভঙ্গ রে তুই যেদিন হবি পুড়ে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় ও তোর সোনা রঙ্গ রঙ্গ পুড়ে ছাই হয়ে যাবে ভাই ওরে যেদিন পুড়ে হবে ছাই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পড়ে হবে ছাই নীল আকাশে যাবে উড়ে কয়লার ধার ও মন নীল
সংসারকে গড়ে গড়ে তুললাম, সংসারে এক বিন্দু করে রক্ত দিয়ে সংসারটাকে গড়ে তুললাম, কিন্তু যখন তুমি মারা যাবে কেউ তোমায় আপন করবে না। তোমার স্ত্রী তোমাকে কি বলবে, আগে মালটাকে বার কর, গোলা জল ছড়া দে, অমঙ্গল হবে না। এই কি সংসার কি গো, তুমি যে সংসারটাকে গড়ে তুললি, এই কি তার ফলাফল? হ্যাঁ, আরো কি সুন্দর কথা বলছে দেখো, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, খুঁচে খুঁচে জ্বালবে অঙ্গ, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে, ও তোর পিঠে চামড়া যাবে ফেটে, তোমার পিঠের চামড়া যাবে ফেটে, ও তোর পিঠে চামড়া যাবে ফেটে, তোমার পিঠের চামড়া যাবে ফেটে, হাত বোলাবে কে তোর গা, নীল আকাশে নিতাই গৌর হরি বল হরি বল। কয়লারি ধোঁয়া, ও মন নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোঁয়া, তোমার সোনার হবে ভঙ্গরে, হরি বল হরি বল। উড়ে যেদিন হলে যায় নীল আকাশে পাখি উড়ে, কয়লারি ধোঁয়া, ও তো নীল আকাশে যাবে উড়ে, কয়লারি ধোঁয়া। কি অপূর্ব কথা বলবে, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, কি অপূর্ব কথা বলেছে পদকর্তা, জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিটে রে। দেখবে যখন মাল পুড়বে না, শত আগুন দেওয়ার পরে, টায়ার কাটা দেওয়ার পরেও মাল পুড়ছে না, তখন কি করাবে, আস্তে আস্তে ছোট্ট করে বাজাবে, ছোট্ট করে। মাল যখন পুড়বে না কি করবে গো, বাড়ির বাড়ি মেরে মেরে তাকে পোড়ানো হবে, তথাপিও যদি না পড়ে সেই দেহ দূর করে চেলে ফেলে দেবে, শেয়াল কুকুরে টেনে খাবে। কেন গো, এই কি তোমার কর্ম? তুমি কি এমন কর্ম করেছিলে যে তোমার সোনার অঙ্গটা পুড়ে ছাই হলো না? শেয়াল কুকুরে টানাটানি করবে, শেয়াল কুকুরে নিয়ে ছেঁড়াছেড়ি করবে তোমার দেহটা নিয়ে, কি এমন কর্ম তুমি করেছিলে? হরি বল হরি বল। তাই মাল পুড়বে না যখন, দূর করে চেলে ফেলে দেবে। আরো কি বলছে, সৎকার করে সবাই চান সেরে ঘরে ফিরে রে, আর সদকার সেরে সবাই স্নান সেরে ঘরে ফিরে গো, সৎ